হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। এখন বাজে সকাল 7:20। চলে এসেছি কুহুর স্কুলে, এখনও কেউ আসেনি আর স্কুল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখনও দিদিমণি আসেনি আর যে মাসিটা থাকে তিনিও এখনও আসেননি। এসেছি আমরা 3-4 জন। আর এই যে এখানে আমার পাশে বসে আছে, এটা আমার এখন কুহুকে স্কুলে দিতে এসে আমার বান্ধবী হয়েছে, এ আছে আর রশ্মির মা আছে, আপাতত 2-3 জনই হয়েছে। তো এখানে বসে বসে অপেক্ষা কর, ফাইনালি মাসি এসেছে এবং মাসি এসে গেট খুলে এবং বাচ্চাদেরকে সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে। সব এক এক করে ঢুকবে। আর কুহু দেখো ফার্স্টে দাঁড়িয়েছে, ফার্স্ট বেঞ্চে বসবে বলে। এই যে মাসি গেট খুলে আলো জ্বালবে, পাখা জ্বালাবে, জানলাগুলো খুলবে, তারপর বাচ্চারা একে একে ভেতরে যাবে। এই যে বাড়ি এসে হাফ মগ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি কুহুকে। আর আজকে দিন প্রচণ্ড পরিমাণে গরম, শুধু কুহুকে দিয়েছে যা ড্রেসটা চেঞ্জ করে বসেছি, তার মধ্যে দেখো কিরম ঘেমে গেছি, কী পরিমাণ অনেক গরমটা পড়েছে। আর তারপর খাচ্ছি গরম গরম চা দিয়ে। বাসি কাজ সেরে তারপর আমি আবার চলে গেছিলাম কুহুকে আনতে যেতে। সেটা কাজগুলো তোমার সাথে শেয়ার করেনি, বাসি কাজ যা থাকে ঘরে তাই। তো চলো নিয়ে নিই। লাস্ট টেস্ট তাই তো, পড়াশোনা করে আজকে এটা বেঁকে গেছে কেন? কালকে রবীন্দ্র জয়ন্তী পালন হবে, রবীন্দ্র জয়ন্তী পরে পালন হয়, অনেকদিন আগে চলে গেছে। কালকে যে স্কুলে পালন হয় গরম ছুটি। এখন বাজে 12:10। কুকে স্কুল থেকে নিয়ে এসে গা হাত পা ধুয়ে দুধ কমপ্লেক্স খাওয়ানো হয়ে গেছে। ওকে বসিয়েছি গরমের ছুটির কাজ করাতে, আঁখি দেখলে তো খেলছে। আর এখানে ওকে বসিয়েছি ইংলিশ হাতের লেখার বইতে গরমের ছুটির কাজ করাতে, কারণ কিছুদিন পর আমরা যাবো বাপের বাড়ি, আমার বাপের বাড়ি। গরমের ছুটি পড়েছে সেই কারণে, তাই আমি ভাবছি গরমের ছুটির হাতের লেখার কাজগুলো করিয়ে নেবো। আর আমাদের বাড়ি যাবো যখন বইগুলো নিয়ে যাবো, সেখানে পড়ার কাজগুলো আমি করিয়ে দেবো। এ দেখো লিখতে লিখে এখন বেজে গেছে প্রায় 1:30টার কাছাকাছি। এবার ওদের খাওয়াবার পালা। আর এই 12:30 থেকে 1:30 অবধি কী কী লিখিয়েছে দেখো। এই যে আই থেকে শুরু করে যা যা কাজ দিয়েছিল, আই জে কে, তারপর এল অবধি দিয়েছিল। তোর লেখা কমপ্লিট, এবার বাংলা খাতার কাজে বসবো। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা, মানে বিকেলে চলে এসেছে ছাদে। আর আকাশটা দেখো এরম আছে। আর এই কদিনে এত পরিমাণ গরম হয়েছে, এই আকাশটা দেখে বেশ একটু মনটাও ভালো লাগছে যে হয়তো সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে, কিন্তু সেগুলো বালি বৃষ্টি হয়নি। তবু এই মেঘলা ওয়েদার দেখে তবু একটু আশা জেগেছিল যে রাত্রে হয়তো বা সন্ধ্যার দিকে হয়তো বৃষ্টি ঝড় উঠতে পারে। আর এইখানে এরা দুজন আগেই ছাদে চলে এসেছিল ঠাম্মার সাথে। এই যে দুজনে বসেছে খেলনাম বাটি নিয়ে, ব্যাগ থেকে সব বের করছে। আর এদিকে আমি একটু হাওয়া খেতে চলে এলাম সন্ধ্যাবেলা বিকেলবেলা। আবার নাবো একটু পরে, ঠাম্মা সন্ধ্যা দেখিয়ে নেবে, তারপর নাবো নিচে। তো চলো, এরপর আসবে চা। সন্ধ্যাবেলা চলে এসেছি নিচে, এদিকে চলে এসেছে গরম গরম চাটা খেয়ে কুহুকে পড়তে বসাবো। তো চলো চাটা খাই। এখন বাজে সন্ধ্যে 7:30। ও বেলা তো ইংরাজি হাতের লেখার বইতে 3 পাতা লিখেছিল, আর এ বেলা বসিয়েছি বাংলা হাতের লেখার বই নিয়ে। তো এখানেও দেখি একবারে ওটা লেখাবার চেষ্টা করব, কিন্তু মনে হচ্ছে ও 4 পাতা লিখবে না, কষ্টসৃষ্ট করে 2 পাতা বা এই 3 পাতা লেখাবার চেষ্টা করব। আবার রাজাকে নিয়ে ডক্টরখানা নিয়ে যাওয়ার আছে। তো দেখি কুহু ক পাতা লেখে। মা ও অবধি লিখে নেবে মা? হ্যাঁ, আমি একটা কাজ করব না, আমি কি বলছি ওই আর আমি বলছি এই ও অবধি লিখে নিলে তাহলে হয়ে যাবে, তারপর ক খ লিখবে, ব্যাস। ও অবধি লিখে নাও। তার আমি একটা বলছি। হ্যাঁ বলো। এই অবধি লিখবো আর এই অবধি লিখবো আর এই অবধি লিখবো আর এই অবধি। হ্যাঁ, এই 4টে লিখে নিলে তাহলে অওয়া কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলো। আচ্ছা ওকে চলো। তো চলো ওকে লিখিয়ে নিই। আবার রাজাকে নিয়ে 9টার সময় ডাক্তার কাছে যাওয়ার আছে রিপোর্টটা দেখাবার জন্য। রিপোর্টটা এখনও দেখানো হয়নি, তো রিপোর্টে কী আসে দেখিয়ে এসে তোমার সাথে শেয়ার করব। তো কুহুর বাবা না এক পেটি A4 সাইজের পেজ কিনে এনেছিল, কোনো দরকার ছিল সেই কারণে, আর অনেক পেজ লাগেনি। তো এখানে ও স্ট্যাবলার মেরেই ঘরে লেখার জন্য, ঘরে প্র্যাকটিস করার জন্য এরকম 4টে খাতা তৈরি করে দিয়েছে। আর এদিকে দেখো এখন বাজে 9টা। এখন আমরা চলে এসেছি ডক্টরখানায়, আমি আর রাজা। আমাদের বাড়ি থেকে 5 মিনিট বা 2 মিনিটের দূরত্বে, খালি রাস্তা পার হবো। তো এই ওষুধের দোকানে বসেন। তো আমরা এসে দেখলাম যে ডাক্তারবাবু এসে গেছে, আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তো ডাক্তারবাবু রিপোর্ট দেখে বলল যে এটা তোমার হাড়ে তো কিছু সমস্যা হয়নি, এটা পেশি থেকে ব্যথাটা হচ্ছে, যার জন্য ওষুধ খেতে হবে, ব্যায়াম করতে হবে। তো ডাক্তার দেখি আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। তো আজকের ব্লগ